প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত আমেরিকা বাণিজ্য যুদ্ধের অবসান, দূর হবে বাংলাদেশের রাজনীতির আকাশের কালো মেঘ। আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে গত 1.5 বছর যাবৎ একটা অচল অবস্থার মধ্যে আছি। এর মধ্যে এই অচল অবস্থাটার প্রধানতম কারণ ভূ রাজনীতি। এটা আর নতুন করে ব্যাখ্যা করবার কিছু নেই, কিন্তু আমরা প্রায় 6 মাস ধরে গত আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক আরোপ হয়েছে, যে বাণিজ্য যুদ্ধ চলছে বিশেষ করে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের, এই সমস্যাটা মনে হচ্ছে যেন এই বুঝি সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই গত 6 মাস যাবৎ নানা আলোচনার পরেও ভারত আমেরিকা সমাধানে আসতে পারেনি। কিন্তু গতকাল রাতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালের একটি পোস্ট থেকে মনে হচ্ছে যেন ভারত এবং আমেরিকার যে এই যে শুল্ক যুদ্ধ বলি বা বাণিজ্য যুদ্ধ বলি, এটির অবসান হতে যাচ্ছে। এর ফলে বিশ্ব রাজনীতিতে এক বড় সড়ো ধামাকা চলে এলো বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিরাট ঘোষণা করেছেন গতকাল। দীর্ঘ টালবাহানার পর ভারত ও আমেরিকার মধ্যে চূড়ান্ত হলো বাণিজ্য চুক্তি। ডোনাল্ড ট্রাম্প এমনটাই বলবার চেষ্টা করেছেন, আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক 25 থেকে কমিয়ে 18% করা হয়েছে। কিন্তু এর বিনিময়ে ট্রাম্প যা দাবি করেছেন তা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। ট্রাম্পের দাবি মোদি নাকি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। সত্যি কি তাই? আপনারা জানেন যে ভারতীয় পণ্যের উপর আমেরিকার বাজারে এখনো পর্যন্ত 50% শুল্ক বহাল আছে। এর মধ্যে 25% সাধারণ শুল্ক আর বাকি 25% ছিল রাশিয়া থেকে তেল কেনার জন্য ট্রাম্পের বসানো জরিমানা। গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ ফোন আলাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে ঘোষণা করেন যে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। এখন থেকে এই শুল্ক কমে হবে 18%। ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার কারণে এই সিদ্ধান্ত। লক্ষণীয় বিষয়, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এতদিন মুখে অনেক কথা বলেছেন কিংবা সংবাদ মাধ্যমে এসেছে যে শুল্কটা 15-16% হবে বা এরকম হবে, কিন্তু কখনো ডোনাল্ড ট্রাম্প লিখে দেননি। কিন্তু গতকাল যেটি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে, যে শুল্কের পরিমাণটা পর্যন্ত 18% শুল্ক হবে, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একদম লিখে দিয়েছেন। এটি কিন্তু একটা ভিন্ন অগ্রগতি হিসেবে আমরা দেখছি। এতদিন আমরা ট্রাম্পের কথা বিশ্বাস করিনি। যতক্ষণ পর্যন্ত তিনি না লিখে দেবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবার কোনো কারণ নেই আসলে, কারণ তার মতামত, তার কথাবার্তা প্রতিনিয়ত ফ্ল্যাকচুয়েট করে। এখন আমরা আস্থায় নিতে পারি, বিশ্বাসে নিতে পারি, কারণ তিনি লিখেছেন, এটি সারা বিশ্ব ইতিমধ্যে দেখে ফেলেছে। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে। ট্রাম্প দাবি করেছেন ভারত রাশিয়ার বদলে আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে বেশি করে তেল কিনবে। শুধু তাই নয়, ভারত নাকি আমেরিকা থেকে 45 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের প্রযুক্তি, শক্তি ও কৃষিজ পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো, প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেও রাশিয়ার তেল কেনা বন্ধের বিষয়ে একটি শব্দও নরেন্দ্র মোদী তার টুইটে খরচ করেননি। ভারতের বিদেশ মন্ত্রক থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে, এটা কি ট্রাম্পের নিজস্ব দাবি নাকি পর্দার আড়ালে বড় কোনো কূটনৈতিক কৌশল? আরও প্রশ্ন আসছে যে ভারত কেন এই চুক্তিতে রাজি হলো? উত্তরটা সহজ, ভারতীয় রপ্তানিকারীদের জন্য আমেরিকার বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুল্ক কমার ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের দাম কমবে এবং ভারতের রপ্তানি বাড়বে। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের 140 কোটি মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের কি হবে সেটাই এখন দেখার বিষয়। ট্রাম্প চাইছেন ইউক্রেন যুদ্ধ থামাতে, রাশিয়ার আর্থিক উৎস বন্ধ করতে।
আর মোদি চাইছেন ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে। দুই স্বার্থের মাঝখানে দাঁড়িয়ে ভারত কতটা ভারসাম্য বজায় রাখতে পারে সেটাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ। ট্রাম্পের প্রধান লক্ষ্য ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। তিনি বিশ্বাস করেন ভারতের মতো দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলে পুতিনের যুদ্ধের ফান্ড ফুরিয়ে আসবে। এছাড়া ভারত আমেরিকা থেকে প্রায় ৪৫ লক্ষ কোটির পণ্য, শক্তি, প্রযুক্তি, কৃষি কেনার প্রতিশ্রুতি দেওয়ায় মার্কিন অর্থনীতি লাভবান হবে। ভারতের কৌশল, ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ার তেল বন্ধের কথা না বললেও ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এটি নির্দেশ করে যে ভারত সম্ভবত বিকল্প উৎস আমেরিকা ও ভেনিজুয়েলা থেকে তেল আমদানিতে গুরুত্ব দেবে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে দুদিন আগে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন আলাপও করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি সেটেল হয়ে গেল, এতে করে বাংলাদেশের কি হবে? বাংলাদেশের রাজনীতির আকাশে তো একটা কালো মেঘ হয়ে আছে এবং ভারত একটা চায় বাংলাদেশ বিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব আর একটা চায়। এগুলোর কি হবে? কিংবা ব্যবসা বাণিজ্যর কি হবে? সেই আলাপগুলোই যদি আসি যে এতদিন আমেরিকার বাজারে বাংলাদেশের ওপর শুল্ক ছিল প্রায় 20%, ভারতের উপর ছিল 50%। ফলে বাংলাদেশ একটা বাড়তি সুবিধা পেত। যখন ভারতের শুল্ক কমে 18% হবে, তখন তৈরি পোশাক এবং টেক্সটাইল খাতে ভারত বাংলাদেশের বড় প্রতিযোগী হিসেবে দাঁড়িয়ে যাবে এবং ভারতের নিজস্ব তুলা বড় অবকাঠামো থাকায় বাংলাদেশের জন্য মার্কিন বাজার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধরা একটা দুর্দান্ত কঠিন ব্যাপার হয়ে যাবে। কারণ বাংলাদেশের টেক্সটাইল বলুন, গার্মেন্টস বলুন, এটি কিন্তু ভারত নির্ভর। আপনি যতই ভারত বিরোধিতা করুন না কেন, ভারতের তুলা, ভারতের সুতায় আপনি দর্জি বাড়িতে কাপড়টা বুনে এটা রপ্তানি করেন এবং কদিন আগে আপনার ট্রান্সশিপমেন্ট সুবিধাও ছিল ভারত থেকে। আপনি ভারতের ভূমি ব্যবহার করে, সেখানকার বিমানবন্দর ব্যবহার করে কিংবা সমুদ্র বন্দর ব্যবহার করে আপনি ইউরোপ আমেরিকায় পণ্য রপ্তানি করতেন। সেক্ষেত্রে ভারত যদি বাংলাদেশের থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি বাণিজ্য সুবিধা পায়, তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরেকটা 12টা বাজবার একটা সম্ভাবনা আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইউরোপের সাথে ভারত একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে। সেখানেও বাংলাদেশের একটা বড় ধরনের ধাক্কা খাবার সুযোগ আছে বাণিজ্যিক ক্ষেত্রে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশও কিছু পাল্টা পদক্ষেপের মধ্যে ইতিমধ্যেই আছে। বাংলাদেশও কিন্তু বসে নেই। আগামী 9 ফেব্রুয়ারি 2026 তারিখে, মানে নির্বাচন 12 ফেব্রুয়ারি, নির্বাচনের 3 দিন আগে বাংলাদেশের সাথে আমেরিকার একটি বাণিজ্য চুক্তি হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশ পাল্টা শুল্ক কমানোর দাবি জানাবে এবং সরকারের পক্ষ থেকে শুল্ক কমবে বা এমনটা কয়েকদিন আগে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী এক বক্তব্যে এমনটা বলেছেন যে মার্কিন শুল্ক কিছুটা ছাড় পাওয়া যাবে এবং সেই ছাড়টা যদি পাওয়া যায় তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক হতে পারে, আর ছাড়টা যদি না পাওয়া যায় তাহলে বাংলাদেশের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটামুটি একটা বড় ধরনের সমস্যা হতে পারে। এখন আসি যে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের কি হবে, আবার এই যে বাংলাদেশের যে রাজনীতির আকাশে একটা কালো মেঘ আছে, এটার কি হবে ভারত আমেরিকা যদি এক জায়গায় আসে। গত 1 বছর ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে যে তিক্ততা ছিল তার ছায়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও পড়েছিল। বাংলাদেশ ইস্যুতে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল বা এখনো পর্যন্ত আছে। ভারত আমেরিকার সম্পর্ক স্বাভাবিক হলে বাংলাদেশ ইস্যুতে দুই দেশ একটি অভিন্ন অবস্থানে আসতে পারবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটা ভিন্ন রাজ্য, ভিন্ন রাষ্ট্র যে বানাতে চাইছে, এখানে ভারত বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারত বলতে পারে যে এই অঞ্চল আমি দেখব, তুমি তোমার মতো দেখো। যেমন গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন
মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন, ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন যে বাংলাদেশ ইস্যু, বাংলাদেশ বিষয় বন্ধু নরেন্দ্র মোদী দেখবে। এমনটা হতে পারে বন্ধু নরেন্দ্র মোদীর ওপরেই এই অঞ্চলের ভার ছেড়ে দেওয়া হতে পারে, বা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার কি হবে, মার্কিন নীতি কি হবে, ভারত যেভাবে চাইবে খানিকটা তেমনটা হবে। আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে দু দেশ একসাথে কাজ করতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমরা যে চেহারা দেখছি, বারবার যুদ্ধ থামানোর কথা বলেন ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেন যুদ্ধ থামানোর একটা প্রচেষ্টায় আছেন তিনি নোবেল পুরস্কারও পেতে চান, এবার মিস হয়ে গেছে, পরবর্তীতে হয়তো নোবেল পুরস্কারও পাবেন তিনি। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্থিতিশীলতা পছন্দ করে বলেই মনে হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার ভিন্ন কিছু ঘটে। সেই জায়গায় এই অঞ্চলের স্থিতিশীলতার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দুই দেশ একসঙ্গে। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন কমলে দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক প্রভাবকে আমেরিকা নতুন করে স্বীকৃতি দিতে পারে। এর ফলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী নির্বাচিত সরকারের বিষয়ে ভারত ও আমেরিকার মধ্যে সমন্বয় বাড়বে, যা রাজনৈতিক অস্থিরতা কমাতে সাহায্য করতে পারে। আমরা সবকিছু মিলে এটি বলতে পারি যে ভারত ও আমেরিকার এই মেগা ডিল কেবল দুই দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি নয়া বার্তা। একদিকে যেমন অর্থনৈতিকভাবে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, অন্যদিকে ভারত আমেরিকার বন্ধুত্ব গভীর হলে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা কাটাতে ওয়াশিংটন ও দিল্লি একসঙ্গে কাজ করতে পারে। আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিতে কি ঘটে সেদিকে এখন সবার নজর। আপনার কি মনে হয় ভারত আমেরিকা বন্ধুত্ব কি বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে, নাকি শুল্ক যুদ্ধে বাংলাদেশ পিছিয়ে পড়বে? কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।